কারো চোখে ধরো একটা স্মার্ট মেয়ে জিন্স পরে এটা তার গুণ, কারো চোখে একটা মেয়ে হিজাব পরে এটা এটা হচ্ছে ম্যান্ডেটরি করে। এখন আমি তোমার পয়েন্ট অফ ভিউটা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে মানে সে স্মার্ট লাগে আমার এটা হচ্ছে নাই, মানে সে কিন্তু হেজাবও নেকেড না পরবে, যেন না লাগে। সে হেজাবও পরবে কিন্তু স্মার্টও থাকবে। মানে না, আমি ওটাই বলতে- না হলে হইছে বাট অশ্লীল না হলে নেকেড না লাগলেই হবে, সে যা কিছু করুক আমার অসুবিধা নেই, কিন্তু তাকে দেখে যেন মানে উগ্র না লাগে। ওইটাই উগ্র না লাগে, চেতনা না লাগে। মনে করতেই হবে। ওই যে কালকে একটা জোক করছিল না আমাদের ফেসবুক ফ্রেন্ড So, কিরকম? দেখো আমি তোমাকে দিলাম, তুমি কিন্তু বললে যে খাবা না, আর ওকে দিলাম না, আমি খালি এরকম করলাম না, সাথে সাথে হাওয়া উড়ে চলে আসে। তাড়াহুড়া কেন? তারা উঠে আমাকে এখন আবার দেয় কালকে দিল গরম লাগতেছে, গরমের দিন ঠান্ডা না, তাহলে কিছু বলতে হবে না। আপনার তো আমার তো গরম বেশি, আমার আর শোনো। ইন্টারভিউতে আমার না তোমার। আর হ্যাঁ, শোনো, আমি বলো, জানি না। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, ওয়াইফ আর মা দুটো দুই জিনিস কখনো এক করবে না। মানে একজন মা সন্তানের সবসময় সুখ চায়, আর একজন ওয়াইফ সবসময় স্বামীর সমৃদ্ধি চায়। তাতে একটু কষ্ট হোক স্বামী, তার সেটাতে হয়তো সেও কষ্ট করতে রাজি আছে, কিন্তু মানুষ সবসময় চায় ছেলে যেন মতো কষ্ট না। হ্যাঁ এটা তো জানি, কিন্তু আমার ধরো না খাও খাও নাও খাও, দুটো দিচ্ছি সেগুলো খাবো না, আর দিব না না। থ্যাংক ইউ। আমি মনে একটাই পাইছি। এটা দেওয়া সেটা দিলেই হবে, চকলেট বাকিটা যখন এই লাইফে ঢুকবা তখন সবাই বলে দেবে, আসলে এটা আগে থেকে চিন্তা করা দরকার। আমার ওটা নিয়ে মাথা ব্যথা নাই। আগে থেকে যা কিছু চিন্তা করবা দেখবে সব কিছু উলট হয়ে গেছে, উলট পালট। ভাবি আপনি একসাথে এতগুলো চকলেট খেয়েন না তো। মানে সবসময় আমি খারাপ এটাই তো শেষ। এরকম বলবো, মানে কোনো কিছুই তার ভালো লাগে না, খুঁতখুঁতে সব কিছু দেয় তার। খুঁতখুঁতা না, মানে ছেলে মানুষ পছন্দ হয়, কিন্তু ছেলে মানুষ যাই করুক মনে করেন যদি আপনাকে সহ্য না হয় আপনার যাই করবেন আর ভালো লাগবে, এটা তো সবার ক্ষেত্রে। যে লোকটা আমার পছন্দ হবে তার ভালোবাসা আমার ভালোবাসা। বুঝতে পারিনি আসলে বুঝতে পারিনি। বুঝাও। তাও তো আপনার মানে কাছে সব পছন্দ চাও হচ্ছে। কেউ না কিন্তু। না, এটা তোমার রাতের চাও। মনে করেন আপনি একটা মেয়েকে পছন্দ করেন, হ্যাঁ মেয়েটাও আপনাকে পছন্দ করে, আপনার একটা জিনিস আপনি না আপনি তাকে বোঝাতে পারছেন যে এই বিষয়টা সে কি করবে, ঠিক আছে আপনি আপনি তার সঙ্গে সেই বিষয়টার কথা বলুক, কিন্তু আপনি সরাসরি যখন বলতে চান না, সেই করে বিষয়ে কথা বলে বলতে চান সে আসলে পছন্দ করছে না। আচ্ছা পরে আরেকটা তাহলে সে এখন এত ইন্টারভিউ এর পরে যেটা মানে সামনে নজর যেটা সে এখন কি করবে? এক্সকিউজ মি সে এখন কি করবে? তুমি 2 মিনিট সময় দাও, ও যায় চুল কাটাবে, তারপর অফিসে প্রিপারেশন করে যাবে। তখন তুমি বলে দাও কি করবে, কবে বলবে। খাওয়া দাওয়া করে যাবে। তোমার ক্যালকুলেট করে তোমার ব্রেন আর তোমার ওয়েট আর তোমার খাপ তোমার ক্যালকুলেট হয়, আমি কেমনে করবো? ওটা आउट ऑफ रेंज আসবে। मेरे पास प्रूफ है। বলে দাও কি করবে, ওর বাড়িতে জানাবে নাকি? না আমি তো জানালে খবর আছে, আমার তো ওখানে শেষ করে পড়ে যাবে, আর এই মেয়ের সাথে আমার জীবনেও বিয়ে দেবে না। ভাববে রিলেশন আছে? হ্যাঁ তুমি ভাববে রিলেশন আছে নাকি? আমি মেয়ে পছন্দ করে গেলাম, আর আমি যদি বলি যে মেয়ে আমি পছন্দ করে আসছি তাহলে তোমাদের দিনে মেয়ের সাথে আর বিয়ে দেবেন না। তাহলে তো জানা না। কেন দিবে না? কেন দিবে না? ওই যে বললেন যে ভাবনা রিলেশন আছে, তারা কোনো ঝামেলা পাকাইতে হবে। একটা নাটক দেখছিলাম কি জানি এরকম, ওরা যেমন আমি বামন করে কোনো মেয়ের কথা বললাম, মনে করেন যা খুশি করো, তুমি যাই দেখে দেখে আসো, আমি এমনি আমি তো কন্টিনিউ যাবো না। বাবা, তাহলে তো না। ছেলের পছন্দ থাকতেই পারে, এটা নিয়ে এত aggressive হওয়ার কি? এইটা
থাকতেই পারে। আমি এবার যদি পছন্দ করি তাহলে আবার কিছু বলবো না, আমি তো জানি তো। এটা দেখে তো আমার অ্যাফেয়ার দেয় মনে করেন, আমি তো ওইভাবে নিয়ে যাই না, মনে হয় যে মা তোমার পছন্দ করতে। উনি দেখতেছে, উনি কোথাও দেখতেছে ওনার বাচ্চা বা দেখছে একটা বান্ধবী মেলে দেখছো দিয়া স্টার হয়ে গেছে মডেল লাগে। মডেল হয়ে গেছে। আচ্ছা তো ওইটার কাহিনী বাদ দাও, ওইটা তো আর চলবে না। না ওটা দেখেনি, ওটা দেখলে আগে, ওটাতে আগেই না ছিল আমার। তাহলে কিভাবে কি করতে চাও? তুমি যেহেতু বলবা না, তাহলে কাকে দিয়ে বলাতে চাও? হ্যাঁ এটাই তো আপনাদের তো জিনিস। আর তুমি বুঝবা তোমার বাসার মানে অ্যাটমসফিয়ার তো তুমি ভালো জানো। আমার ব্যাপারটা পরে আমি ওইটা বাস্তবিক করে দিচ্ছি, মানে আগে মেয়েদের দিকটা কি তোমার ভাই তো বললোই, তোমার ওর আম্মা যেটা বলবে সেটাই। এখন ওইটাই তো, এখন আমার আর কি কি প্রিপারেশন না, নেওয়া এখন লাগবে তোমাদের সেটা বাড়ি থেকে যদি একটু আমরা ধরো জানাবো এখন- কখন মেয়েদের বাসায়, তোমাদের বাড়ি থেকে যখন এখন সব বিয়ের জন্য তো signal মানে হবে। এর আগে তো বিয়ে তোমার করে বিয়ের প্রিপারেশনের জন্য তুমি কয় টাকা রাখছো? হ্যাঁ এইটাই, এটা ভাই একটা নতুন বুঝতে পেরেছি। আমি কিন্তু বিয়ের জন্য এই টাকাটা রাখি। রাখুন, এই হয়ে যাবে। কয় টাকা লাগবে না লাগবে ওটাই জিজ্ঞেস করছি। মেয়েকে কি কি দেওয়ার ইচ্ছা আছে তোমার? এইটারও কোনো হিসেব নেওয়া হয়নি। শ্বশুরবাড়ি থেকে কি নেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ না শ্বশুরবাড়ি থেকে কিছু নেওয়া হচ্ছে না। না আমি ভাবছিলাম যে কয় ভরি সোনা দিবে এরকম কিছু জিজ্ঞেস করবে, আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে এগুলো কি পরিমাণ লাগবে না লাগবে এরকম কিছু মানুষের জন্য এরকম একটা তালিকা লাগবে নেওয়ার জন্য। তো মজা হচ্ছে কেন? ভাই তুই বালিশটা নিয়ে নিচে নামছিস, দমড়াচ্ছিস, নজর মজা লাগছে না? আমি তখন হাসতে হাসতে পড়ে গেছি নিচে নামে। দেবে ওই কলম দিবার নেবে। বুঝলেন এগুলো জানতে চাচ্ছি আর তুমি কি ডিমান্ড নেবা? কি। মানে তোমার কোনো চাহিদা আছে কিনা? না 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 মেয়ে বাড়িতে কিছুই দিল না, মনে করো শুধু মেয়ে দিল। আমি সবচেয়ে বেশি বুঝে বলতে কিছু না আছে, ওকে ঠিক আছে। কারণ কি জানেন কারণ আবার- আমার তো দেওয়া লাগবে না। বলছে না হিসাবে ঠিক আছে। হিসাবে কিপটা এবার ভাই আবার কি না আমি তো চিন্তা করতেছি তোমার সম্পর্কে। আপনার আরো বেশি কিপটা। আমি ঠিকঠাক কিনা ওইটা ভালো করে জানি না। না আমি কি চিন্তা করছি তুমি কি জানা কি সেটা যদি আমি এখন বলি হয় না, সেগুলো কথা শোনার কথা থাকবে না। অতএব সেগুলো কথা আমাকে দিয়ে পরীক্ষা নষ্ট হয়ে যাবে না। বলার না। আচ্ছা ভাবি আমি ওটাই বলেন যে মানে তাদের ডিমান্ড তাদের কোনো ধরবে মানে এখন বিয়ে- কথা না, কি বলো তুমি? তাদের কোনো মানে নিবন্ধন বিয়েটা কি সেরকম জাঁকজমক হতে হবে, যেমন আমি যদি জাঁকজমক করে করি আমি মাস্টার ক্রুজে বিয়ে করবো আগে বলে দিলাম, যদি না। অনুষ্ঠান করি, আর যদি সাদামাটা বিয়ে করি না, তাহলে তাদের আমার জানার মতে তারা যেহেতু একটা তাহলে আমার মেয়ের একটু বিয়ে সময় লাগবে দিয়েছে, প্রিপারেশন নিতে। তারা যেহেতু একটা মেয়ের বিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে তাদের বাড়ির লোকজন আছে, কাবিন নামা কত টাকা লাগবে আগে এটা শুনি। শোনো ভাই, ভাই কাবিন নামা কত টাকা লাগবে? আমার আত্মীয় স্বজন বা আমাদের ফ্যামিলি যে একটা বিয়ে বাড়ি, আমাদের এত বেশি ফ্যামিলি এত বড়, এত বেশি। এখন যদি কাউকে নাও ডাকি তাহলে ঘরের লোক হচ্ছে 100 জন। তো একটা ব্যাপার এখানে কি হবে, যদি কিছু হয় বা কিছু আল্লাহ হাতে আমরা চেষ্টা করতে পারি বা আলোচনা করতে পারি। যদি কিছু হয়, যেহেতু মেয়ের মা নাই, ওর বড় বড় একটা মোটামুটি একটা প্রোগ্রাম করা হয়েছে, এটা মোটামুটি প্রোগ্রামটা করে দিয়ে দেওয়া হবে। মোটামুটি সেটা বুঝতেই পারছো তো, মোটামুটি ওটাই আমি বিয়ে করছি যে Nothing একই রাতে community মা- center, ধরো যে আমার nothing মেয়ে হ্যান আমার ত্যান। মেয়ে তো দেখছো যেরকম হয়েছে ওরকম না হয়তো ওরা থেকে ভালো ওর থেকে কম। বাসায় অ্যারেঞ্জমেন্ট হবে। আমরা normally বিয়ে, আমাদের থেকে কম, আমাদের normally। আর ও ক্রুজ নিয়ে চিন্তা করে, তুমি বুঝো না, সেটা মানে হচ্ছে তার হাই ফাই। মিডিয়াম মানে হচ্ছে সে চিন্তা না করে মিডিয়াম না, community center। হয়তো আমার হচ্ছে হাই হাই নাইলে লো, মিডিলে নাই কোনো কিছু। না আমি ওটা তোমার ভাইয়াকে বললাম, ওটা মিডিয়াম হচ্ছে মানে হচ্ছে চিন্তা করে কমিউনিটি সেন্টার। আর হচ্ছে নরমাল হচ্ছে কি পাশাপাশি পাশাপাশি লোকজন লোকজন, আছে, 10 জন আসবে নিয়ে যাবে শেষ। এখন ওটা তো হবে মনে করেন ওটা এখন ওর আত্মীয় যতজনই থাকুক, বউ ভাতে কতজন আসবে, যেহেতু বউ ভাত থাকাই হবে নাকি, মানে তোমার বাড়ির ওভার অনুষ্ঠান, হিসাব ওটা আলাদা। তোমার ওটা বাড়ির আলাদা। অনুষ্ঠান। আমার বাড়ির তাহলে অনুষ্ঠানে- বিয়ে নিয়ে তো তোমার চিন্তা করার দরকার নেই। হ্যাঁ? বিয়ে নিয়ে তো তোমার বিয়ে হবে মেয়ের বাড়িতে, মেয়ের কেমন অনুষ্ঠান করবে না করবে সেটা তাদের ব্যাপার। তোমরা লোক বউ- কয়জন যাবা, তাদের আপ্যায়ন কেমন হবে এটাই হচ্ছে ব্যাপার। ও আচ্ছা আমাদের খেলি না, আমি তো এই খরচে আমারই ধরে রাখছি। আমি না দুইটা প্রোগ্রাম ধরে রাখছি বাবা, আর হচ্ছে বিয়ে মেয়ের বাড়ির অনুষ্ঠান- আমার এখন মেয়ের বাড়ির অনুষ্ঠান কেমন হবে না আমি ওই হবে, সেটা আলাদাই। আমার পছন্দ হচ্ছে কি জানেন
আমি যে ধাওয়াত দিস খবর আছে আমার লোকজনের অনেক বিশাল লোকজন। বিশাল list। আচ্ছা এখন তুমি দাওয়াত দিবা কি দিবা না, তোমার বাড়িতে খাওয়াবা কি খাওয়াবা না, বরযাত্রী তো ধরো খুব বেশি লোকজন যায় না, তাই না? আর তা আমি মনে করি যে রাজশাহী হলে বেশি লোকজন যাওয়া লাগবে না। ওখানে তোমাদের আত্মীয় স্বজন বেশি নাকি? রাজশাহীর সব তো সব তো রাজশাহীতে না একে তো রাজশাহীতে আত্মীয় স্বজন আর প্রিন্সিপাল হতে বাদিয়ে দিল আমি সেটি যদি না দেয় আপনি যদি বিয়ের গাছ তো ওখানেই মারছি আর দেখা যাচ্ছে বিয়েতে ঢুকে আমার মারবে এখন হচ্ছে যে ধরো বরযাত্রীর ব্যাপারটা সবাই জানে, বরযাত্রী হচ্ছে যে এটা কন্যার বাড়ি থেকে জানা হয় আপনার কতজন লোককে আমি আত্মীয় স্বজন বাদ দিতে পারবো এখন কন্যার বাড়ি থেকে যদি বলে 20 জন তাহলে 20 জন, 50 জন বললে 50 জন। এই জন্য আমি ওই আগে থেকে প্রোগ্রামটা জানা আমার মধ্যে যায়। ধরে রাখতে না না ওটা তোমার মধ্যে ধরার না। যদি প্রোগ্রাম করি এটা তো করবেই, মেয়ের বাড়ির লোকজন তো এটা করবে। আচ্ছা এই সেক্টরে বাদ গেলে এখন হচ্ছে কাবিন নামা কত করা লাগবে আর গয়নাগাটি কয়টা তুমি কত দিবা কাবিন, মানে কত দেওয়ার মেন্টালিটি রাখো? আমার 1001 টাকা 1001 টাকা, 1001 আর টাকা নেট কোন চার্জ হিসাবে হয়? হ্যাঁ কোন হিসাবে হয়? কারণ আমার টাকা দেওয়াটা পছন্দই না না নেওয়া পছন্দ না দেওয়া পছন্দ। না, এটা তো ইসলামের বিধান, তোমার পছন্দ অপছন্দের বিষয়। স্ত্রী হওয়া। কারণ কারণ ঘটনা থাকে এখন সে তোমার কাছে হালাল না যতক্ষণ না পর্যন্ত